পুরীর সেকেন্ড দিনের ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা সারাদিন কি করলাম, কোথায় ঘুরলাম, কোথায় গেলাম, কেমন এনজয় করলাম এগুলো জানানোর জন্য। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমরা সেকেন্ড দিন ভেবেছিলাম মন্দিরে যাব একটু। তো মন্দিরেই গেছিলাম আমরা টোটো করে। তো আমরা স্বর্গদ্বারের ওখানে ছিলাম, তোমাদের জানিয়েছি এর আগে যে স্বর্গদ্বারের ওখানেই আমরা হোটেলে ছিলাম। তো ওখান থেকেই টোটো নিয়েছিলাম। তো এখানে জানো না ভীষণ টোটো ভাড়ার দাম, কিন্তু দেখতে গেলে একদম সামনেই রয়েছে, হেঁটেই যেতে পারবো, যেহেতু পথ ঠিকঠাক চিনতে পারবো না, তাই আমরা টোটো করেই গেছিলাম। তো এই মন্দিরে চলে এসেছি আমরা, আমি, মেয়ে আর আমার হাজব্যান্ড। তো পুজো এবার আমরা দেবো না, কারণ এর আগের বারে যখন এসেছিলাম পুজো দিয়েছিলাম। তো এবার একটু প্রবলেমের জন্য আমরা পুজোটা দেবো না। একজন মারা গেছে আমাদের জ্ঞাতিগোষ্ঠী, তো খুব রিলেটিভ না, বাট অনেকটা দূরের সম্পর্ক হলেও যেহেতু ওষুধ বলে লোকে, তো নিজেরাই বারণ করলাম যে না, দেবো না পুজোটা। তো ওখানে মন্দিরে গেছি, মন্দির ঠাকুর দর্শন দূর থেকেই করেছি, ঘুরেছি। ওখানে একটু খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পর ওখান থেকে বেরিয়ে আসবো বলে রেডি হচ্ছি। তো দুটো ফটো তুলে নিলাম আমরা সবাই মিলে। ফটো তোলার পর আমরা এবার মন্দিরে এসেছিলাম অনেকটা ঘুরে, কারণ রাস্তা বন্ধ ছিল কোনো কারণে। তো প্রথম টোটোওয়ালা তো নিয়ে গেছিলো যেই রাস্তা সোজা হয় সেই রাস্তা থেকেই, কিন্তু তারপরে আবার টোটোটা ঘুরিয়ে নিয়ে অনেক দূর থেকে, মানে স্টেশনের ওইদিকে কোনো রাস্তা আছে, তো ওদিক থেকেই আমরা গেছিলাম। তো এখানে দেখো কত সুন্দর লাগছে, মন্দিরটায় আসলেই যেন মন ভরে যায়। তোমরা জানো যারা এসছো পুরীতে, মোটামুটি সবাই আসা হয়ে গেছে। তো যারা যারা এখন আসোনি তাড়াতাড়ি চলে আসো, আর যারা এসছো তোমরা সবাই জানো কত মজা হয় এখানে, মানে এতটাই শান্তি লাগে মন্দিরে, বলার মতো না। দীঘার তো হয়েইছে, দীঘায় তো জগন্নাথ মন্দির হয়েছে, বলবো না সেটা খারাপ, সেটাও যথেষ্ট ভালো হয়েছে, ঠাকুর আমাদের কাছে সবাই সমান। কিন্তু পুরীর মন্দিরে যেন একটু আলাদাই শান্তি লাগে। এখানে বসে সন্ধ্যা আরতি থেকে শুরু করে সব কিছু, সকালবেলার যত আনন্দ থাকে, যত পুজো আর্চা থাকে, দেখতে শুনতে খুবই ভালো লাগে। তো ওখান থেকে আমরা বেরিয়ে এসেছিলাম ঘোরাফেরার পর। তো চলে আসার পর একটু অন্যদিকে যাওয়ার ইচ্ছে ছিল, কটা জামা কাপড়, মানে তোমাদের বলেছিলাম আগের ব্লগেই যে আমি বেশি জামা কাপড় কিছু নিয়ে যাইনি, 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে রেডি হয়েছি, রেডি হয়ে বেরিয়ে গেছিলাম আমরা। তো সেখানে কিছুই নেওয়া হয়নি সেরকমভাবে। তো কিছু জামা কাপড় 2-1টা কিনে আমরা বাড়ি চলে এসেছি, মানে বাড়ি বলছি, হোটেলে চলে এসেছিলাম। তো তারপরে বিকালবেলা দেখো বেরিয়েছিলাম, কত না সুন্দর লাগছে, শুধু দেখো জায়গাটা এত সুন্দর লাগছে, আলোটা এভাবেই পড়ছে সমুদ্রের জলের মধ্যে, মানে মন ভরে যাচ্ছে, জাস্ট দেখার মতন। তো আমরা ওই সমুদ্রের পাড়ে বসে একটু খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে ওখানেই বসেছিলাম, কারণ সেদিনকে আমরা কোথাও ঘুরতে যাব না। পরের দিন, মানে আগামীকাল আমাদের চিল্কায় যাওয়ার কথা আছে। আগে যেবার এসেছিলাম সব জায়গায় ঘুরে নিয়েছিলাম, ওর জন্য এবার মানে অনেক জায়গায় ঘুরিনি, শুধু চিল্কায় গেছিলাম, কারণ চিল্কায় যাওয়াটা আমাদের হয়নি সেবার, কোনো প্রবলেমের জন্য চিল্কায় যাওয়াটা হয়নি, এর জন্য। আর এদিকে আমার মেয়ে বালির মধ্যে নাম লিখছে, একবার ওর নাম লিখছে, একবার ওর বাবার নাম লিখছে, একবার আমার নাম লিখছে, এই করেই সময়টা কাটিয়ে নিল। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।